আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা এসএসসি 2024 রয়েছো তাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট প্যারাগ্রাফ নাম্বার 8 ডিফরেস্টেশন। আজকে আমরা পড়বো হচ্ছে ডিফরেস্টেশন। আর প্রথমে তোমরা এই পেজটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর এটার অনুবাদ হচ্ছে এইটি। তোমরা এটাও স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমরা পড়বো হচ্ছে এই জায়গা থেকে। তো চলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ নাম্বার 8 হচ্ছে ডিফরেস্টেশন, বন নিধন। আজকে আমরা এইটি পড়বো। ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন ট্রিজ ইন লার্জ নাম্বার। বন উজাড় করা মানেই প্রচুর পরিমাণে গাছ কাটা। দ্য কজেস অফ ডিফরেস্টেশন আর ম্যানি, মানে বন উজাড়ের কারণ হচ্ছে অনেক। বাংলাদেশ ইজ দ্য মোস্ট ডেন্সিলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। ইটস পপুলেশন ইজ মাচ মোর ইন প্রপোর্শন ইজ টু ইটস এরিয়া। এলাকা অনুপাতে এর জনসংখ্যা অনেক বেশি। দিস হিউজ নাম্বার অফ পপুলেশন নিডস মোর শেল্টার, এগ্রিকালচার, ল্যান্ড, ফুয়েল, ফার্নিচার এটসেট্রা। এই বিপুল সংখ্যক জনসংখ্যার আরও আশ্রয়, কৃষিজমি, জ্বালানি, আসবাবপত্র ইত্যাদি প্রয়োজন। ফর অল দিস রিজনস পিপুল কাট ট্রিজ। এসব কারণে মানুষ গাছ কেটে ফেলে। মোরওভার দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপুল হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট টু মেক মানি। তাছাড়া কিছু অসাধু লোক আছে যারা টাকা কামানোর জন্য আমাদের বনে গাছ কাটে। The effects of deforestation are too many to describe. বন উজাড়ের প্রভাব বর্ণনা করার মতো অনেক। This destruction disturbs our ecological balance. এই ধ্বংস আমাদের পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত করে। The existence of animals are going to be threatened. প্রাণীদের অস্তিত্ব হুমকির মুখে পড়তে চলেছে। Due to deforestation, carbon dioxide is increasing worldwide. বন উজাড়ের ফলে বিশ্বব্যাপী বাড়ছে কার্বন ডাইঅক্সাইড। As a result, the world is becoming warmer. ফলে পৃথিবী উষ্ণ হয়ে উঠছে। The sea level is rising and many parts of the world is going to be engulfed by the sea in recent future. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং সাম্প্রতিক ভবিষ্যতে বিশ্বের অনেক অংশ সমুদ্র দ্বারা আচ্ছন্ন হতে চলছে। On the other hand, new areas of the world are turning into deserts as a result of deforestation. অন্যদিকে বন উজাড়ের ফলে বিশ্বের নতুন নতুন এলাকাগুলো মরুভূমিতে পরিণত হচ্ছে। The removal of trees causes birds and other animals living on them to leave the place. গাছ অপসারণের ফলে তাদের উপর বসবাসকারী পাখি এবং অন্যান্য প্রাণীরা স্থান ছেড়ে চলে যায়। It also causes damage to the soil as trees give protection to soil as well. এটি মাটিরও ক্ষতি করে কারণ গাছ মাটিকেও সুরক্ষা দেয়। In the end, the soil gets sediment in the river bed and causes frequent floods. শেষ পর্যন্ত নদীর তলদেশে মাটি পলি পড়ে এবং ঘন ঘন বন্যার কারণ হয়। So if we destroy trees at random, one day the country will turn into a great desert. তাই এলোমেলোভাবে বৃক্ষ নিধন করলে দেশ একদিন মরুভূমিতে পরিণত হবে। All living animals and birds will not find any food or shelter to live in. সমস্ত জীবন্ত প্রাণী ও পাখি বসবাসের জন্য কোনো খাদ্য বা আশ্রয় পাবে না। They will be destroyed, তারা ধ্বংস হয়ে যাবে। There will be no rain and as a result for agriculture will face a great crisis. বৃষ্টি হবে না এবং এর ফলে আমাদের কৃষি বড় সংকটের মুখে পড়বে। The temperature will rise and it will cause greenhouse effect.
তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং এটি গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করবে। The country will be unsuitable for living, and various natural calamities like flood, drought, storm, etc. will visit our country. দেশ বসবাসের অনুপযোগী হবে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড় ইত্যাদি আমাদের দেশে আসবে। Immediate measures should be taken to prevent deforestation. বন উজাড় রোধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। People should be made aware of tree plantation through mass media. গণমাধ্যমের মাধ্যমে জনগণকে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতন করতে হবে। Tree plantation program should be extended throughout the country. সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারিত করতে হবে। তো আজকের ভিডিওতে ছিল এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।